নমস্কার বন্ধুরা, হর্ষিতা নিশ্চিতা কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি মাংস খিচুড়ি বানাবো। তো কীভাবে মাংস খিচুড়িটা বানাবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন, প্রথমে আমি মাংস খিচুড়ি বানাবার জন্য কি কি নিয়েছি। এখানে আমি মাংস নিয়েছি আধা কিলো। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। আমি এখানে আধা কিলো নিয়েছি, আমার আধা কিলোতে হয়ে যাবে। মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ আর কাঁচা তেল দিয়ে, সরষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে এটা ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। আপনাদের কাছে যদি হাতে বেশি সময় থাকে তাহলে আপনারা 30 মিনিট রাখবেন। আমি 10 মিনিট এখানে ঢেকে রেখে দিচ্ছি। এখানে আমি আদা রসুন আর পেঁয়াজের পেস্ট নিয়েছি। তবে এতটা লাগবে না, যতটা আমার লাগবে আমি সেই পরিমাণ নেবো, বাকিটা রেখে দেবো। আর এখানে একটা বড় সাইজের টমেটো আর 2টো কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে একটা কুকারের মধ্যে আমি পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। এবার এটা গ্যাসের মধ্যে উপরে আমি চাপিয়ে দেবো চালটা আর ডালটা সেদ্ধ করার জন্য। আমি এটা কুকারে বানাবো, খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। হাতে কম সময় যা আছে খুব সহজে মাংস খিচুড়ি বানিয়ে নিতে পারবে। দেখুন বন্ধুরা, আমি গ্যাস জ্বেলে নিয়েছি। এবার কুকারটা আমি চাপিয়ে দেবো। জলটা ভালোভাবে গরম করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে পরিমাণ মতো চাল আর ডাল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর একটা কথা বলে দিই, এখানে আপনারা মুগ ডাল দিতে পারেন, আর রাহের ডাল দিতে পারেন, ছোলার ডাল দিতে পারেন। আমি এখানে শুধু মুসুর ডাল দিয়ে বানাবো। তাহলে আমি চাল আর ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, আমি চালটা আর ডালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখুন আমার জলটা হালকা গরম হয়ে গেছে। খুব বেশি গরম না করলেও চলবে, যেহেতু আমি কুকারে বানাবো, তাই আমার হালকা গরম হয়ে গেছে। এবার আমি পরিষ্কার করে ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি চাল দিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, চাল আর ডালটা যাতে সেদ্ধ হয়ে যায়। আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে ডেলি ইউজে চালটাই নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো চাল নিতে পারেন, যেমন বাদশাভোগ চাল, গোবিন্দভোগ চাল, বাসমতি রাইস, যে কোনো চাল নিতে পারেন। আপনাদের যেটা খেতে ভালো লাগবে সেটাই নিতে পারেন। আমি এখানে ডেলি ইউজে চালটাই নিয়েছি। এবার এটা আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে 2-3টে সিটি দিয়ে দেবো। 3টে সিটি দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, আমি এখানে 2টো আলু ভালোভাবে বড় সাইজে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ওইগুলো দিয়ে দেবো। আমি চাল আর ডালের সাথে আলুটা সেদ্ধ করে নেব। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢাকনাটা লাগিয়ে আমি 3টা সিটি দিয়ে দেবো। তো বন্ধুরা, এখন আমি মাংসটা কষে নেব। এক সাইডে আমি অন্য সাইডে কুকারটা চাপিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য চাল আর ডাল। আর আমি অন্য সাইডে এবার মাংসটা কষে নেব। যতক্ষণ আমার চাল ডাল সেদ্ধ হবে, ঠিক ওই সময়ের মধ্যে আমি মাংসটা কষে নেব। দেখুন বন্ধুরা, মাংসটা কষে নেওয়ার জন্য আমি কড়া চাপিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা এখানে ভালো করে গরম করে নিতে হবে। আর আমি ফোড়নের জন্য এখানে গোটা গরম মশলা নিয়েছি। দেখুন, এখানে আমি পরিমাণ মতো জিরে নিয়েছি, 2টো এলাচ নিয়েছি, দু টুকরো লং নিয়েছি, 2টো দারচিনির টুকরো নিয়েছি, আর এখানে কয়েকটা তেজপাতা নিয়েছি। এগুলো আমি ফোড়নে দেবো। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, 2টো বড়ো সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন বন্ধুরা, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি গোটা গরম মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে একটু ভেজে নেব হালকা করে। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। ভালোভাবে পেঁয়াজগুলো একটু নেড়ে নেব। পেঁয়াজটা আমি এবং গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এটা ভাজতে 1 মিনিট সময় লাগবে। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজটা আমি এখানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দেবো।
মিশিয়ে নেব। এটা 2 মিনিট আমি ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি মাংসটা 2 মিনিট সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। জলটা শুকনো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এবার আমি আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি 1 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে। এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো। ভালোভাবে মিশিয়ে নেব। এবার দেখুন, এখানে আমি মশলা নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, এখানে জিরে গুঁড়ো নিয়েছি, এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, এখানে ধনে গুঁড়ো নিয়েছি, এখানে চিকেন মশলা নিয়েছি, এখানে মিক্স মশলা নিয়েছি। এবার এগুলো দিয়ে দেবো। সব কিছুকে ভালোভাবে সমন্বয়ে একটু কষে নেব। সমন্বয়ে কষে। তো দেখুন বন্ধুরা, সুন্দর চিকেন থেকে তেল বেরিয়ে গেছে। এইভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে, নাহলে চিকেনটা নিচে থেকে লেগে যাবে। আমি আবারও কিছুক্ষণ কষে নেব। এইভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে। চিকেনটা খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে, কিন্তু তা আমি এখানে কিছুক্ষণ কষে নেব। তো দেখুন বন্ধুরা, চিকেনটা আমি খুব সুন্দর করে কষে নিয়েছি। আমি এখানে বললাম আমার 6 মিনিট লাগবে, কিন্তু টোটাল আমার এখানে 15 মিনিট লেগেছে মাংসটা কষতে। দেখুন, মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার আমি অন্য সাইডে দেখবো আমার চালটা সেদ্ধ হয়েছে কিনা, চাল ডাল আর আলুটা। আমি গ্যাস এখানে বন্ধ করে দিয়েছি, আর এর হাওয়াটাও রিলিজ হয়ে গেছে মোটামুটি। আর অল্প আছে, আমি বের করে নেবো। এইভাবে আমি প্রেসার কুকার ঢাকনাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি চাল ডাল আর আলু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এই সাইডে গ্যাসটা জ্বেলে নেব। আমি কুকারটা এবার চাপিয়ে দেবো গ্যাসের উপরে, ভালোভাবে একটু নেড়ে নেব। এবার আমি চিকেনটা দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। আমার এখানে কষানো চিকেনটা দিয়ে দেবো। এইভাবে আমি পুরো চিকেনটা দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমি খিচুড়ির মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এটা খেতেও খুব ভালো লাগবে। এটা শীতকালে বর্ষাকালে খিচুড়ি দারুণ লাগে খেতে। সবজি খিচুড়ি হোক বা মাংস খিচুড়ি হোক, মানে সবজি খিচুড়ি তো ভালো লাগে, মাংস খিচুড়ি হলে তো মানে বলারই নেই, একদম অন্য লেভেলে খাওয়া দাওয়া হবে। দেখুন খুব সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি। আমি একটু হালকা খিচুড়ি যে জলটা আছে একটু মরিয়ে নেব, একটু ফুটিয়ে ফুটিয়ে কম করে নেব, তাহলে খেতে আরও খুব ভালো লাগবে। আর এটা একটু পাতলাই নামাতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে জমে যাবে। কত সুন্দর একটা কালার চলে এসছে। দেখুন বন্ধুরা, খিচুড়িটা আমার হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে দেবো, একটু মিশিয়ে নেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো বন্ধুরা, এবার খিচুড়িটা আমি 10 মিনিট ঢেকে রেখে দেবো, যাতে খিচুড়িটা সেট হয়ে যায়। 10 মিনিট পর ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন, আমার মাংস খিচুড়ি পুরো রেডি হয়ে গেছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। আর অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আমার রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি অতি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সামনে বেল বাটনে ক্লিক করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসবো।